যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের দেয়া নতুন শান্তি প্রস্তাবে তিনি সন্তুষ্ট নন। এর ফলে দুই দেশের মধ্যে চলমান শান্তি আলোচনা এখনো অচলাবস্থায় রয়েছে। স্থানীয় সময় শুক্রবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইরানের সাম্প্রতিক প্রস্তাব তার কাছে গ্রহণযোগ্য নয় এবং এতে অগ্রগতি সম্ভব হচ্ছে না। তিনি আরও দাবি করেন, ইরানের শীর্ষ নেতৃত্বের মধ্যে অভ্যন্তরীণ মতপার্থক্যের কারণেই আলোচনা এগোচ্ছে না। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, বৃহস্পতিবার পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি প্রস্তাব পাঠানো হয়েছে। তবে এই প্রস্তাবের বিস্তারিত প্রকাশ করা হয়নি। এর আগে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর শুরু হওয়া সংঘাত ৮ এপ্রিল থেকে কার্যত স্থগিত রয়েছে, যদিও সরাসরি আলোচনার একটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। ট্রাম্প বলেন, ইরান ইস্যুতে তারা সামরিক অভিযান বা সমঝোতার মধ্যে যে কোনো একটি পথ বেছে নিতে পারে, তবে তিনি মানবিক কারণে সামরিক পথে যেতে অনিচ্ছুক। অন্যদিকে হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধের কারণে বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যাহত হচ্ছে এবং দাম অস্থির হয়ে উঠেছে। এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে লেবাননে ইসরায়েলি হামলা, যেখানে অন্তত ১৩ জন নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এ পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্র কাতার ও ইসরায়েলের জন্য বড় অঙ্কের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। সব মিলিয়ে ইরান যুক্তরাষ্ট্র সংঘাত এখনও অনিশ্চিত অবস্থায় রয়েছে এবং যুদ্ধ থেমে থাকলেও স্থায়ী সমাধানের কোনো স্পষ্ট অগ্রগতি দেখা যাচ্ছে না।